হস্তান্তর করছে, তুমিও আমিও মাওলার হুকুম পালন করার জন্য অন্যান্য মোকাবেলায় সশরীরে যুদ্ধের ময়দান নিজেকে সুপর্দ করার নামে ইবাদত। আমার যুবক বাবারা, তুমি আমি কেন উত্তম আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার থাকার কারণে এই দুইটা কাজ যদি করতে পারো, তাহলে দেখবা তোমার নামাজের মধ্যে, রোজার মধ্যে, পর্দার মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে আমরু বিল মারুফ আদায় হয়ে যাবে। ওয়া নাহয়ি আনিল মুনকার, মদের বিরুদ্ধে কথা বলো, জুয়ার বিরুদ্ধে কথা বলো, ইসলামী হুকুমাতের পক্ষে কথা বলো, যারা বিপক্ষে কথা বলে তাদের বিপক্ষে কথা বলো। এরকম যদি পক্ষে বিপক্ষে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাও, সমস্ত মানুষ অভ্যস্ত হয়ে যায়, আলহামদুলিল্লাহ হক প্রকাশিত হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিন নিয়ে আসছেন সেই দিন সবসময় বাস্তবায়ন হয়ে যাবে। মানুষ দিনদার হয়ে যাবে, নেককার হয়ে যাবে, সমস্ত আমার মাওলা পাকের সবাই গোলামি করা শুরু করবে। যদি মাওলা পাকের গোলামি করিয়া কবরে যাইতে পারো, আমার মাওলার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেবে। যদি মাওলার গোলামি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের জায়গা করিয়া দেবে। মাওলার গোলামি করে উঠতে পারো, আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। যদি মাওলার গোলামি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের ফল ওজন হইয়া যাবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমল নামাজ ওজন হইয়া যায়, নেকের ফল ওজন হইয়া যায়, আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে। যদি নেকের কাজ করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। পুসরাত পার দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখবা না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আমার মাওলার হুকুম পালন না করিয়ে তোমার মাওলার কবরে যাও, ওই কবরের কবর থাকবে না। কোন আমার কবরের দুই পাশের মাটি এত চাপ পারবে, এক পাশের হাঁটি আর এক পাশের নানাইয়া ফলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও।